বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র 18 কিলোমিটার উজানে নির্মিত ফারাক্কা বাঁধ 1975 সালে চালুর পর থেকে শুষ্ক মৌসুমে ভারতের একতরফা পানি প্রত্যাহার বাংলাদেশের কৃষি, পরিবেশ ও ভূগর্ভস্থ পানি স্তরে ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে। এবার সেই ফারাক্কা বাঁধের বিপরীতে আরও একটি বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। বিএনপির নির্বাচনী ইশতেহারে থাকা পদ্মা ব্যারেজ বাস্তবায়নে অনুমোদন এসেছে একনেক সভায়। বুধবার সকাল 10টা থেকে শুরু হওয়া একনেক সভা শেষ হয় 4 ঘণ্টা পর। সেখানে 24,000 কোটি টাকার 16টি প্রকল্পের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভা শেষে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দীন চৌধুরী অ্যানি জানিয়েছেন, পদ্মা ব্যারেজ দিয়ে বর্ষার ও প্লাবনের পানি রিজার্ভ করা হবে, যা দিয়ে 24 জেলায় 7 কোটি মানুষ সারা বছর কৃষি সুবিধা পাবেন। লবণাক্ততা কমাবে দক্ষিণ পশ্চিম অঞ্চলের। পদ্মা ব্যারেজ করার মাধ্যমে সর্বোচ্চ বেনিফিটটা আমরা ওই অঞ্চলের মানুষকে দিতে পারবো, সেটা কৃষি খাতে হোক, সুন্দরবনের জন্য হোক, যেহেতু প্রচুর লবণাক্ততা হয়ে যায়, জলবদ্ধতা তৈরি হয় এবং পদ্মার সঙ্গে যে কানেক্টেড খালগুলো আছে, নদীগুলো আছে, সেগুলো ডিসকানেক্ট হয়ে যায়। পদ্মা ব্যারেজ যেহেতু বাংলাদেশের স্বার্থে দেশের ভেতর নির্মাণ হচ্ছে, তাই ভারতের সঙ্গে আলোচনার কিছুই নেই বলেও জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। 2026 সালে শুরু হওয়া পদ্মা ব্যারেজ প্রকল্প শেষ হবে 2033 সালে। সরকারের কোষাগার থেকে প্রতি বছর 5,000 কোটি টাকা করে বরাদ্দ পাবে পদ্মা ব্যারেজ প্রকল্প। এই ক্ষতিটা আমাদের 1960 সাল থেকে এখন পর্যন্ত হয়ে আসতেছে। আমরা চুক্তি করে পানিটাকে নিয়ে আসতেছি। এখানে আমরা যে ব্যারেজটা তৈরি করব, এই ব্যারেজটা তৈরি করার অর্থ হলো এখানে একটা রিজার্ভায়ার গড়ে ওঠা। একনেক সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়, কৃষি ও সামাজিক সুরক্ষার নানা প্রকল্প নিয়ে আলোচনা করা হয়েছে, যার অধিকাংশ অনুমোদন হয়েছে। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা।